অনেক কাউন্সিলর আছে তারা দোতলা বাড়ি তিনতলা বাড়ি করে নিয়েছেন, অথচ তাদের বাড়িতে খাওয়া দাওয়া জুটতো না। তার মানে তারা 2 নম্বরই করছেন। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন করব, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। রঘুনাথগঞ্জে জাকির হোসেনের নিজস্ব কার্যালয় থেকে বিস্ফোরক অভিযোগ করলেন জাকির হোসেন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক। ভোটে জিতে মানুষকে শোষণ করেছে দলেরই একাংশ। অনেক কাউন্সিলর আগে খেতে পারত না, এমনই মন্তব্য করেছেন তিনি। বিস্ফোরক ভাষণ তার। তিনি বলেন যে অনেক কাউন্সিলর আছে যারা দোতলা তিনতলা বাড়ি করে নিয়েছেন, অথচ তাদের বাড়িতে আগে খাওয়া জুটত না। তার মানে তারা 2 নম্বরই করেছে। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন করব, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি বলছেন জাকির হোসেন, শুনুন। যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি 5 চলে যায়, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, যে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমি যদি না নিই তাহলে মানুষ ডিপ্রাইড হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর বদনাম হবে। সেই বদনাম আমি হতে দিব না। কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি মায়ের মতন। তাই তার মায়ের সম্মান যদি কেউ হানি করে তাহলে তার কত বেদনা হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমি কিন্তু সেই জিনিস হতে দিব না। আপনারা সকল মিলে থাকবেন, আপনাদের সাথে আমি আছি। এই নিয়ে বিজেপি দলে যে বল আটকেছে তা পরিষ্কার। তৃণমূল নেতার এই মন্তব্য প্রসঙ্গে তাদের মন্তব্য সর্বত্রই তৃণমূল দুর্নীতিবাজ নেতাদের টিকিট দেয়। এরা পঞ্চায়েত ও পুরসভাগুলোকে শোষণ করে। আমরাও অভিযোগ করেছি, এখন জাকির সাহেবও বলছেন তিনি জানেন দুর্নীতিগ্রস্ত জঙ্গিপুর পুরসভা। কিছুদিন আগেই তিনি পুরসভার চেয়ারম্যানদের বিরুদ্ধে 8 কোটি টাকার অভিযোগ এনেছিলেন। উনি যদি সত্যি ব্যবস্থা করে নেন আমরা সাধুবাদ জানাবো। বিজেপি নেতা জয়দেব দাস কি বলছেন শোনাবো। দেখুন, আজকে জঙ্গিপুরের বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব তার জনতার দরবারে নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বলেছেন জঙ্গিপুর পৌরসভায় এমন বেশ কিছু কাউন্সিলর আছে তৃণমূলের যারা আগে তাদের বাড়িতে খাবার জুটতো না, এখন তারা দোতলা তিনতলা বাড়ি করেছেন। তা আমরা তো বরাবর অভিযোগ করে আসি যে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, তারপরে পঞ্চায়েত সমিতি, সর্বত্র তৃণমূলের দুর্নীতিবাজ নেতারাই টিকিট পায় এবং এরাই পৌরসভাগুলোকে, পঞ্চায়েতগুলোকে শোষণ করে। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং এক শ্রেণীর কাউন্সিলর তারা ফুলে ফেঁপে উঠছে। তা আমরা অভিযোগ করেছি, আগেও করেছি, আজও করছি। আজকে জাকির সাহেব সেই কথা বলেছেন, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের যারা কাউন্সিলর আছে, যারা নেতা নেত্রী আছে, বিভিন্ন ধরনের ছোট থেকে বড় মাঝারি সবাই কিন্তু দুর্নীতিবাজ। আজকে জাকির সাহেব বলছেন, আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে তিনি বলছেন, তিনিও জানেন যে দুর্নীতিবাজেরই একটা পৌরসভা, জঙ্গিপুর পৌরসভা চলছে। তার কারণ কিছুদিন আগেই তিনি 8 কোটি টাকার তিনি দুর্নীতির অভিযোগ এনেছিলেন পৌরপিতার বিরুদ্ধে। আজকে তিনি পৌরপিতার সঙ্গে একসঙ্গে সম্মেলন করছেন, বিভিন্ন জনসভা করছেন, বিভিন্ন জায়গায় র্যালি করছেন। আমাদের 22 তারিখে যে রাম মন্দির উদ্বোধন ছিল সেই জায়গায় তিনি পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে তিনি র্যালি করেছেন। তাহলে আমি বলছি যে একদিকে তিনি সমালোচনা করছেন আর দুর্নীতির কথা বলছেন, অন্যদিকে দুর্নীতিবাজদের সঙ্গে তিনি আবার মিশে তার দলীয় কাজকর্ম করছেন। উনি বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন? আপনি কোনো ব্যবস্থা নেবেন না, আমি জানি। তার কারণ যখন সেটিং হয়ে যাবে আপনার সঙ্গে তখন ব্যবস্থা নেবেন না। আর সত্যিকারের যদি আপনি ব্যবস্থা নেন তাহলে আগামী দিনে নিশ্চয়ই আপনিও জনগণের সমর্থন পাবেন। কিন্তু আমরা অপেক্ষায় থাকলাম তার কথায়, দেখি তিনি যা বলেছেন তা করেন কিনা। কিন্তু আমরা জানি এসব ধমকে চমকে কিভাবে সেই সব কাউন্সিলরগুলোকে নিজের দিকে আনা যায়, নিজের কুক্ষিগত করা যায়,
হয়তো দেখা যাচ্ছে এখানে তাদের দলীয় কোন্দল আছে, সেই কোন্দলের পরিপ্রেক্ষিতে কিছু কাউন্সিলর হয়তো অন্যদিকে আছে, তাই ধমকে চমকে তার নিজের দিকে আনার একটা প্রয়াস ছাড়া কিছুই নয়। আমরা এটা জানি যে দুর্নীতিবাজের একটা পৌরসভা চলছে, শুধু পৌরসভা নয়, গোটা পশ্চিমবাংলায় তো আজকে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই জায়গা থেকে জঙ্গিপুর পৌরসভা বাদ যাবে কি করে? বাদ যাবে না। তবে উনি যে কথা বলেছেন সেটা যদি সত্যি সত্যি করে থাকেন, উনি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো। তৃণমূল বিধায়কের অভিযোগ থেকে স্পষ্ট দলীয় কোন্দল। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বিস্ফোরক বিধায়ক। এমন মন্তব্যের পর সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এর মধ্যে দিয়ে তিনি একটি স্বচ্ছ ভাবমূর্তির বার্তাও দেন, কারণ পঞ্চায়েত নির্বাচনে আগে ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে তিনি এই রকম মন্তব্য করেছিলেন যে দলের একাংশ এমনও রয়েছে যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তারা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত। ঠিক এই ধরনেরই মন্তব্য করেছিলেন। আবারও সেই একই ধরনের মন্তব্য করলেন তিনি বলেন যে কলকাতায় গিয়ে কিছু নেতা বসে আছেন, অর্থাৎ তাদের এলাকায় জনসংযোগ নেই, সেই দাবিটাও করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতি কিন্তু দলেরই একাংশ করছে। তিনি আরও বলছেন যে আগে কিছু মানুষ ছিল যাদের কিন্তু খাবার জুটত না, তারা কিন্তু সেই সমস্ত কাউন্সিলর এখন দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছেন, তারা 2 নম্বরই করেছেন। তিনি বলছেন যে তিনি কমপ্লেন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। রঘুনাথগঞ্জে জাকির হোসেন নিজের কার্যালয় থেকে এইভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন দলের বিরুদ্ধে রীতিমতন বোমা ফাটালেন। ভোটে জিতে মানুষকে শোষণ করেছে দলের একাংশ। অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না, এখন তারা বাড়ি করছেন, এইভাবেই তিনি কটাক্ষ করেন। তার মানে 2 নম্বরই রয়েছে। তিনি কমপ্লেন করবেন এবং তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কথাও তিনি জানিয়েছেন। কি বলছেন জাকির হোসেন আরো একবার শোনাবো আপনাদের। যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি 5 চলে যায়, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমি যদি না নিই তাহলে মানুষ ডিপ্রাইট হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর বদনাম হবে। সেই বদনাম আমি হতে দিব না, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি মায়ের মতন। তাই তার মায়ের যদি হানি করে তাহলে তার কত বেদনা হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমি কিন্তু সেই জিনিস হতে দিব না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।